প্রত্যেকটা মেয়ে এমন একটা স্বামী চায় যার ভেতরে তার বাবার কোনো না কোনো গুণ যেন থাকে। এটা প্রত্যেকটা মেয়ের চাওয়া হয়ে থাকে। মানে আমরা মেয়েরা কিন্তু ছোট্টবেলা থেকে এটাই ভাবি যে আমার স্বামীও আমার বাবার মতো আমাকে প্রোটেক্ট করে রাখবে। আমরা ছোটবেলা থেকে কি দেখি যে আমার বাবারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে যত্ন করে, আমাদের প্রোটেক্ট করে রাখে সব বিপদ থেকে, সব জায়গা থেকে। ঠিক সেরকমই আমরা চাই যে আমাদের স্বামী যে হবে সেই মানুষটাও যেন আমাদের যত্ন করে, আমাদের ভালোবাসে, আমাদের প্রোটেক্ট দিয়ে রাখে। কিন্তু যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ের পর কিন্তু টোটালি উল্টা হয়ে যায়। যেমন ধরেন, বিয়ের আগে আপনাকে আপনার বাবা যদি চলে একটা থাপ্পড় দিত, সেটা শাসন হতো। কিন্তু বিয়ের পরে আপনার স্বামী যদি আপনাকে এই সামান্য কোনো কথা বলে, একটু জোরে বা উল্টাপাল্টা ভাষায় যদি একটা কথা বলে, থাপ্পড়ের কথা বাদ দিলাম, থাপ্পড় মারলে তো পুরা লন্ডভন্ড পৃথিবী, তো থাপ্পড়ের কথা বাদ, ধরেন আপনাকে নর্মালি কোনো কথাই বলছে, কোনো খারাপ ভাষা বা বকাঝকা করছে, যদি থাপ্পড় দিয়েও ফেলে তাহলে সেটা অত্যাচার কেন ভাই? স্বামীদের ক্ষেত্রে আসলে এটা শাসন নয় কেন? উল্টা হয়ে গেল কেন সবকিছু বিয়ের পরে? বাবা শাসন করলে শাসন, আর স্বামী শাসন করলে সেটা হয়ে যায় অত্যাচার। কিভাবে কি? আমার তো বুঝে আসে না। আপনারা কেউ বুঝেন বিষয়টা? কি চিন্তা ভাবনা রে ভাই! এই চিন্তা ভাবনাগুলো দূর করলে সংসারটা কত সুখের হয় না? স্বামী তো শাসন করবে, স্ত্রীকে শাসন না করলে একদম বেখাপ্পা রাস্তায় চলে যাবে, তখন সংসার এমনি ভেসে যাবে। তো সেটা হওয়ার থেকে স্বামীর হাতে যদি একটু শাসন খাও, বা স্বামীর যদি একটু শাসন তুমি সহ্য করো, তোমার জন্য কি খারাপ কিছু হবে? হবে না। এই বুঝগুলা সবার মনে আল্লাহ তাআলা দিয়ে দিক, তাহলে সংসার জীবনে সুখী হবা সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বোন আর ভাইয়ারা।